বিভিন্ন ইস্যুতে ইরানের উপর কখনো মার্কিনী নিষেধাজ্ঞা, কখনো পশ্চিমা নিষেধাজ্ঞা দেশটিকে ক্ষতির মুখে ফেলতে চেয়েছে বারবার। ইরানের উপর নিষেধাজ্ঞার বিষয়টি এখন এতটাই সাধারণ ঘটনা যে কোনো পক্ষই আর অবাক বনে যায় না। কিন্তু তাতেও কি ইরানের অগ্রগতিকে ঠেকিয়ে রাখা গেছে? গত এপ্রিলের মাঝামাঝিতে ইসরায়েলকে লক্ষ্য করে ৩০০-র বেশি মিসাইল ও ড্রোন হামলা করে ইরান। নজিরবিহীন এ আক্রমণে বাকরুদ্ধ হয়ে যায় সারা বিশ্ব। এতে করে আবারও পশ্চিমাদের তোপের মুখে পড়ে ইরান। এই ঘটনায় নতুন করে ইরানের তেল রপ্তানির উপর কঠোর নিষেধাজ্ঞার বিষয়টি আলোচনায় আসে। অথচ এই তেলের উপর নির্ভর করে আছে দেশটির অর্থনীতি। কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো, এত নিষেধাজ্ঞার পরেও কোনোভাবেই থামানো যাচ্ছে না মুসলিম বিশ্বের অন্যতম শক্তিশালী এই দেশটিকে। ইরানের বিরুদ্ধে নানা পদক্ষেপ নেবার পরও ২০২৪ সালের প্রথম ৪ মাসে তাদের তেল রপ্তানি ৬ বছরের মধ্যে সর্বোচ্চ মাত্রায় পৌঁছায়। ইরানের কাস্টম প্রধানের হিসেবে যার পরিমাণ ৩৫.৮ বিলিয়ন $। কিন্তু কিভাবে, তারই উত্তর খুঁজব আজ। ইরানের এই সাফল্যের রহস্য লুকিয়ে আছে তাদের সবচেয়ে বড় ক্রেতা চীনের বাণিজ্য কৌশলের উপর। কারণ দেশটি যখন পশ্চিমাদের নিষেধাজ্ঞার কালো থাবায় বন্দী, ঠিক তখনই মুক্তির দূত হিসেবে চীন আসে দেশটিকে সাহায্য করতে। ইরানের মোট তেল রপ্তানির ৮০% যায় চীনে। ইউএস হাউস ফিনান্সিয়াল সার্ভিস কমিটির এক প্রতিবেদন অনুযায়ী প্রতিদিন ইরান প্রায় ১.৫ মিলিয়ন ব্যারেল তেল চীনে রপ্তানি করে থাকে। ইরানের সাথে বাণিজ্যের যথেষ্ট ঝুঁকি থাকা সত্ত্বেও বিশ্বের সবচেয়ে বড় ক্রেতা চীন কেন ইরান থেকে তেল কিনে? তার কারণ, ইরানের তেল মানে ভালো আর দামে সস্তা। চলমান উত্তপ্ত পরিস্থিতিতে বিশ্বে তেলের দাম বেড়েই চলেছে। কিন্তু নিষেধাজ্ঞায় থাকা ইরান যেহেতু তাদের তেল বিক্রি করতে মরিয়া, সেজন্য তারা অন্যদের চেয়ে কম দাম অফার করে থাকে। রয়টার্সের প্রকাশিত এক হিসাব মতে ২০২৩ সালের প্রথম ৯ মাসে চীন অন্তত $১০ বিলিয়ন বাঁচিয়েছে ইরান, রাশিয়া আর ভেনেজুয়েলা থেকে তেল কিনে। এসব তেলই কম দামে বিক্রি করা হয়। চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্পর্ক খুবই খারাপ এবং অর্থনীতির দিক দিয়ে দুই দেশ পরস্পরকে প্রতিদ্বন্দ্বী মনে করে। এই পরিস্থিতিতে ইরান আছে সুবিধাজনক এবং গুরুত্বপূর্ণ অবস্থানে। ইরানের অর্থনীতিকে সহায়তার মাধ্যমে চীন যুক্তরাষ্ট্রের সামনে একটা ভূরাজনৈতিক ও সামরিক চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে, বিশেষ করে যখন ইসরায়েলের সাথে উত্তেজনা চলমান, এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা।